Hasan ya Nabi salam ya Nabi salam alaika ya Rasul salam alaika ya Habib salam alaika सैयदना मौलाना मुहम्मद
لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وقال النبي صلى الله عليه وسلم من جلس عند النسائين أو أكله لقمتين وأتى الله تعالى جنتين أو كل جنة مثل الدنيا مرتان وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنات وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا وعلى آل سيدنا مولانا जिनके तस्वीर सीने मौजूद सल्ले आला सय्यदीना मौलाना मुहम्मद सय्यदीना मौलाना मुहम्मद क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया कोई जन्नत में जाएगा कोई दोजख में पहुंचाएगा मदीने की तरफ दौड़े दीवाना का मोहम्मद जा सल्ले आला सय्यदीना मौलाना सय्यदीना मौलाना मुहम्मद मुअज़्ज़ज़ मुकर्रम আগত ওলামায়ে উপস্থিত আমার আব্বা জানেরা চোখলা ফেলে দাও দূরে দাও ওপারে দিও নদী ধাওয়া আসছে সমাবেশকে সহায় করবেন শিশিবা ধার্মিক মানবতা আল্লাহ পাক আমাদেরকে বেহেশতের বাগানে আশা এবং বসত বলা এবং শোনা উভয় ভক্তিতে কবুল করুন সবাই বলে আল্লাহু আমিন আজকে আমরা মজলিসে এসেছি কি সওয়াব আমি শফিউল আপনাদের কাছে এসেছি আমি বলবো আপনারা শুনবেন আপনাদের তাবারুকের ব্যবস্থা করা আছে কিনা ঠিক না তাহলে আমি বলবো কি ফায়দা আপনারা শুনবেন কি ফায়দা জলসা দিলে কি ফায়দা কমিটির কি ফায়দা যিনি খাওয়াচ্ছেন তার কি ফায়দা যিনি খাওয়াবেন তার কি ফায়দা যিনি খাচ্ছেন তার কি ফায়দা যিনি খাবে তার কি ফায়দা যিনি জলসা দিয়েছে তার কি ফায়দা যিনি জলসা করবে তার কি ফায়দা আমি বলবো কি ফায়দা আপনারা শুনবেন কি ফায়দা সর্বপ্রথম একটা কিতাবের ভিতরে লেখা আছে হাদিসের ভিতরে মেশকা হাদিসের ভিতরে লিখছেন মান জালাসা ইনদাল ইলমি সাতাই রাসূল বলছে যে জায়গায় কোরআন হাদিসের কথা হয়
তিরমিজি শরীফের হাদিসে 77 হাদিসের ভিতরে লিখছেন মামিন কওমিন আযকুরুনাল্লাহ, যে জায়গায় হাদিস কোরআনের কথা আলাপ আলোচনা হয়, ইল্লা হাফাত বিল মালাইকাতা, চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা নয়া বস্তিওয়ালারা আছে, আর আপনাদের সাথে কি আছে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ছিলেন একলা। বাগদি রাজারা যখন দাদা হুজুর ফুরফুরা দরবার শরীফে ঘেরোয়া করেছিলেন, তিনি বলেছিলেন আপনারা কোন দিনে ডেট তারিখ করছেন? অমুক তারিখে। বল ঠিক আছে। বলে আপনি একলা? ঠিক আছে। বলছে আমরা সবাইকে আপনাকে এক গুলি করে মেরে দেবো, শেষ করে দেব। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবা, আল্লাহ যদি আমার মওত তোমার বন্দীগীর গুলি থাকে তাহলে আমার মওত হবে। ঠিক আছে, আগামীকাল এসো। বাগদি রাজারা প্রস্তুত হয়ে গেল। ভাইজান আমার বাবাজিরা, ও শ্বশুর মানিকেরা, ভাইজান আমার বাবাজিরা, শ্বশুর মানিকেরা, বাগদি রাজারা দেখতে পেলেন রাতের অন্ধকারে, বাগদি রাজারা তিনি দেখতে পেলেন শ্বশুর মানিকেরা এত না দুদিন নয় তিন দিন নয় বাবা, লোক বাগদি রাজারা যখন তারা প্রস্তুত হয়েছেন দেখতে পেলেন হাজার হাজার সাদা পোশাক পরিধানকার নেওয়ালারা তারা লাঙ্গা তলোয়ার নিয়ে বন্দুকটা নিয়ে বাগদি রাজাদের দিকে দাঁড়িয়ে রয়েছে। বাবা আমরা বাগদি রাজারা একজন দুজন তিনজন নয় চারজন নয় রে বাবা, আমরা তো হাজার হাজার মানুষ। আমরা আপনার দরবারে গিয়েছিলাম, আপনার তো গুলি নিয়ে গিয়েছিলাম, আপনি একলা দেখতে পেলাম। যখন আপনার মারার জন্য আমরা যখন প্রস্তুত হয়েছিলাম হুজুর দেখতে পেলাম, হুজুর আমরা বড় বিয়াদবি করেছি, চলো চলো সবাই ঘরে ফিরে আসবেন। হুজুরের পুরা দরবার শরীফ হুজুরকে মারা গেল না। সকাল হয়েছে, দেখতে লক্ষ লক্ষ মানুষ তারা বন্দুকধারী দাঁড়িয়ে রয়েছে। এর কারণটা কি? সবাই ফিরে চলে আসবে। সকাল হয়েছে, দাদা হুজুর পীর কেবলা দরবারে গিয়ে বলে হুজুর আমরা বড় বিয়াদবি করেছি, অন্যায় করেছি গো, আর জীবনে আপনার সাথে কোনোদিন বিয়াদবি করব না। বাবা বাগদি রাজারা রে কি অন্যায় করেছে বল বাবা বল। বলে কি বলবো, শুনে রেখে দেন, মেনে রেখে দেন। আপনাকে প্রথম করার জন্য, আপনাকে শেষ করার জন্য লক্ষ লক্ষ আমরা সেনাবাহিনী জোগাড় হয়েছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ সেনাবাহিনী প্রস্তুত নিয়েছিলাম, লেঙ্গা তলোয়ার নিয়ে ফুরফুরা দরবার শরীফটা ঘেরোয়া করেছিলাম। কিন্তু আমাদের থেকে হাজার হাজার সেনা আপনার দাঁড়িয়ে রয়েছে। বাগদি রাজারা আমি আবু বাক্কার জানিয়ে দিলাম বাবা, ছেড়ে দে, আমি একলা ছেড়ে দে বাবা। তোরা যখন আমাকে মারতে এসেছিলিস, আমার আল্লাহর রহমতের ফেরেশতা লক্ষ লক্ষ পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ পাক তোদের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। কারা ছিল? ফেরেশতা। আপনাদের পাশে কারা আছে? রহমতে ফেরেশতারা আপনাদের কাছে, ইল্লা হাফাত বিল মালাইকাতা, চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। আপনারা শুনছেন, আপনাদের সাথে আল্লাহর রহমতের ফেরেশতা আছে। ভাইজান আমার বাবাজিরা, সোনার মালিকেরা আপনাদেরকে বলে যায়, আল্লাহ রাসূল বলছে মান জালাসা ইল্লা ইলমি সাতাইন, যদি আপনারা জলসা শুনেন আওয়াকালাহু হুরমাতাইন, যদি জলসা আপনার কিনা শামসুল ভাই তরফ থেকে হোক, আপনাদের তরফ থেকে হোক, যদি আপনার আওয়াকালাহু রহমাতাইন, একটা লোকমা যদি আপনারা খান, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে মাসামাহু লাহু কুতুআতাইন, আল্লাহ আপনাদের দুটো করে গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। বক্সকে ঘুরিয়ে দে, একদম আওয়াজ কাছে এসে বলছি স্পিকার তো উড়ে আসে। না না কিছু আস্তে আস্তে কত বুঝতে পেরেছেন? কটা লোকমা খেলে? একটা লোকমা যদি আপনি খানা খান, আল্লাহ রাসূল বলছেন দুটো লোকমা
দিকে না শুনে আমার দিকে একটু না শুনে শুনতে পাচ্ছি, একটু ঘুরিয়ে দাও। কথা বুঝতে পেরেছেন? একটা লকমা যদি আপনারা খান আর তিনি খাওয়ায়, বাড়িওয়ালা খাওয়ায়, আল্লাহ আপনাদের দুটো করে গুনাহ মাফ করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইদার আমার বাবাজিরা, সোনার মালিকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন মাসামাহু লাহু তাওয়াইর, আল্লাহ আপনাদের দুটো গুনাহ মাফ করে দেবে না। বিশ্বনবী রাসূলুল্লাহ জানিয়েছেন ও আল্লাহু তাআলা জান্নাতি, আল্লাহ আপনাদের দুটো জান্নাত নসিব করে দেবে। আও কুল্লু জান্নাতিন মিসলু দুনিয়া মারাতান, রাসূলুল্লাহ বলছে একটা জান্নাত হবে, দুনিয়াটা যত বড় এত বড় একটা জান্নাত আল্লাহ আপনাদেরকে দেবে। কত বড়? দুনিয়াটা যত বড় এত বড় জান্নাত আল্লাহ পাক আপনাদেরকে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা জান্নাত যদি শুনে আপনারা জলসা দিয়ে বসেছেন, খাওয়ানেওয়ালা তিনি জান্নাত পেল, শুননেওয়ালা পেলেন, যিনি খাইয়েছেন তিনিও পেয়েছেন, আপনারা খাবেন, আপনাদের জন্য আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, জান্নাতটা দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাইদান আমার বাবাজিরা, সোনার মালিকেরা, সারা গায়দার কিতাবে লেখা আছে 123 পৃষ্ঠা হাদিস লেখা আছে, জলসা দিলে কি ফায়দা হয়, মিলাদ দিলে কি ফায়দা হয়, জলসা দিলে কি ফায়দা হয়, কোরআন পড়লে কি ফায়দা হয়। সারা গায়দার কিতাবে 123 পৃষ্ঠা বাইনা সুদের ডান দিকে সাফা উসুর লাইনে লেখা আছে হাদিসটি। আল্লাহ রাসূল বলছে ওয়ান্নাল আলেমা বিল মুতাআল্লিম, যে জায়গায় জলসা দেওয়া হয়, জায়গায় কোরআনের কথা আলোচনা হয়। বিশ্বনবী আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ রাসূল বললেন ইয়া মাসাবা শুনো শুনো শুনো, আন্নাল আলেমা বিল মুতাআল্লিম জামার ওয়ালাল করিয়াতি, যে জায়গায় জলসা দেওয়া হয়, জলসার মজলিসে যদি কোনো আলেম যায়, কোন মৌলভী সাহেব যায়, কোন মাদ্রাসার তলবুল ইলম যদি যায়, আর ফুলাদাবি কবরিহি, এই গ্রামে যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীর কবরের আযাব আর বাইনা সুবাহা 40 দিন আল্লাহ মাফ করে দেয়। কতদিন? 40 দিন। তাহলে জলসা দিলে কি মাফ হয়? কার গুনাহ মাফ হয়? বাম্মার কবরে আযাব কতদিন? 40 দিন। বুঝতে পেরেছেন আমার কথা? না বুঝতে পারেন আপনার নয়া বস্তুগুলোর জলসা দিচ্ছেন, ক্ষুদ্রতম হতে পারে কিন্তু আল্লাহ রহমতের ফেরেশতারা আছে। আল্লাহ রাসূল বলছে জলসা দেওয়ার বিনিময় কবরবাসী বাম্মা যারা গহীন কবরস্থ হয়েছে, কবরবাসীর কতদিন মাফ? 40। সায়েন্সের বিজ্ঞান ছেলেরা যে কিতাব পড়ানো হয় আরবি ভাষায়, সেই কিতাবটা তার নাম হলো আকাঈদার কিতাব, বিশ্বাস নিয়ে কথা হলো। কিতাবের ভিতর লিখছে রাসূলুল্লাহ বলছেন 40 দিন কবরবাসীর কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। বক্স ঘুরিয়ে দেয়, একদম বুঝতে পারি না। ঘুরিয়ে দাও বক্স তোমাদের দিকে। হ্যাঁ আমার দিকে একটু ঘুরানো, তুমি আসতে পারবে এখন, তখন একদম সাউন্ড নিয়ে জোরে জোরে এই বক্সটা হয় না, এইটা আমার জোরে আগে জাম জোরে দিছে, জোরে দিই আমি চেষ্টা করি বেশি কাটবি। দরশরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি, ঠিক আছে মাওলানা মুহাম্মদ। বাইদান আমার বাবাজিরা, সোনার মালিকেরা, তালি তালি সাথে কি ফায়দা হয়, জলসা শুনলে কি ফায়দা হয়, আপনাদেরকে বলে দিলাম। চাই না যে মজবুর হোক, চাই না সে জুয়াবার হোক, চাই না ব্যভিচারী করনেওয়ালা হোক, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। তুমি বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। মক্কার আল্লাহর ওলি হয়, ব্যভিচারী আল্লাহর ওলি হয়, হয় না হয়? সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়, আর আল্লাহ সাধারণ থেকে তার ঘরে ছেলেরা আলেম হয় নাকি অন্য ঘরে ছেলে আলেম হয়? বাপ দিন মজুরি খেটে খাচ্ছে, তার ছেলে আলেম হবে নাকি মুহাদ্দিস হবে, তার ঘরে আল্লাহ পাক দিয়েছে। আমাদের সেই বাম্মা গহীন কবরে আছে, রাসূলুল্লাহ বলেছে যেখানে জলসা মিলাদ হয় সেই জায়গায় যদি কোনো আলেম কোন শায়খ উস্তাদের উপস্থিত হয়, রাসূলুল্লাহ বলেছে এই গ্রামের যত কবর আছে সমস্ত কবরবাসীর কবরে আযাব 40 দিন করে আল্লাহ আযাবটা উঠিয়ে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আপনারা খুশি তো নাকি? জি জলসা দেন মিলাদ দেন, আপনি 39 দিনের মাথা আবার যদি নয়া বস্তু একবার মিলাদ আযাব হয়, কত বুঝতে পারেন? তাহলে কতদিন? 80 দিন মাফ।
আবার যদি 39 দিন মতো একবার মিলাদ হয় আবার 80 দিন কবর আযাব 40 দিন মাম তাহলে যদি বছরে 8 বার হয় তাহলে এই কবরবাসী যারা বাম্মার নিদম করে ঘুরে ঘুরে জীবনে আমাদের কাছে কোনো জিনিস দাবি করিবে না সেই বাম্মার কবরে যদি আযাব না হয় তা আপনারা খুশি থাকবেন জি সেই ব্রহ্মা আজকে পৃথিবী জমিনে যে নবী পাক আসলে আমাদেরকে বাপ হারা হয়ে পৃথিবী জমিনে তিনি বিদায় দিয়েছিলেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ রাসূল জানিয়েছেন বাচ্চা যদি রাসূলুল্লাহ বলেছেন বাবু মুশকা শরীফে বাবু সালাতের ভিতরে লেখা আছে মোর সাবিরাকুম বিসসালাহ আপনাদের 7 বছর বয়স হয়ে যায় হুকুম দিয়ে দাও বাবা গীতাবালাকে আসুন 9 বছর হয়ে গেলে রাতি পড়ার জন্য মামবালাকে বিসনাতা সালাসানাতা 12 বছর যদি বয়স হয়ে যায় রাসূলুল্লাহ বলে তার শাদী দাও তার বিয়ে দিয়ে দাও যদি দিয়ে না দেওয়া হয় যত গুনাহ করবে ছেলে বা মেয়ে গুনাহ বাম্মার গর্দানে চাপবে কার গর্দানে কবছরে মিয়া 7 বছর ও সুন্দর মালিকেরা আমার সুরুল্লাহ হাদিসের মধ্যে লেখা আছে বিদিতে গেলে চারটি জিনিস দেখতে হয় আল্লাহ রাসূলের নানাজান মুহাব্বত দেখেন মদিনা সফর করে ফিরলেন আমতা অবস্থা দেখতে পেলেন না মদিনা শরীফ আপনার কি নাম আমি রাসূলের মাজার রাতে ঘরের বেলা আস্তে দুতলায় উঠে যায় ছাতে বসে দেখে তোমরা বলে বিছনায় কেন কান্দে কেন কারণটা কি দাদি বললেন আমি না কথা বলবো কি দাদি কেন আমাকে কি কথা বলবে বলো ওই সময় বলেছিলেন একটা কথা বলি সম্মান শোন চলে কেন কাঁদি সকালে বলে কেন তুই হাসিস বলে দাদি মা আমার বড় আশা আমার বড় তমন্না রেখে দাও দাদি মা কার জমিনের দিকে সকালে বলে তাকাই মদিনা থেকে মদিনা হলো 450 কিলোমিটার দূর আমি যদি বেটা ছেলে হতাম দাদিমা আমি মক্কাতে একবার ভ্রমণ করতাম শুনেছিলাম খানায় কাবা শুনেছিলাম খানার কাবা মৌলভী আব্দুল মুত্তালিব খানার কাবাটা কত সুন্দর নাকি আমার আমারও দেখার আশা হয় কিন্তু আমি মেয়ে ছেলে তো যেতে পারবো না আমি সেদিন সকালে বলে কাঁদি আমি মক্কায় যাবার জন্য বড় আমার আশা হয় মক্কাবাসীরা যত কাফেরেরা এই রাস্তা দিয়ে যায় যতদের দিকে সওয়ার হয়ে আমার বাজারের দরওয়াজার কাছে থেকে এই রাস্তা দিয়ে যখন যায় তারা দেখেছি মোহাম্মদ দিয়ে শিয়া সন্দেশে জিয়ারত করতে যায় দাদিমা তাদের দেখলে বড় দুঃখ হয় দেখলে বড় দুঃখ হয় দাদি তাদের দেখলে আমার মায়া হয় তাদের দিকে তাকালে আমার বড় কষ্ট দুঃখ লাগে দাদিমা আজকে বড় আশা আমি মদিনায় থেকে একবার আমার
কাছে বলে মা বলে আমিনা মক্কা যাবার তোমার কোনো অর্ডার হবে না দাদিমার কাছে বলে দাদিমা চলে একবার মক্কার জমিনে বেরিয়ে আসি চলো বলতে যাওয়া যাবে না কারণ শুনে রেখে দাও আমি মেয়ে ছেলে তোমাকে নিয়ে যাওয়া যাবে না আল্লাহ রাসূলের আম্মা জান রাত হলে কাঁদে দিনে বলে হাসে এই বলতে বলতে আমার সময় মনে করে দাদিমা বলছে নাতি হয়তো প্রেম প্রীতি ভালোবাসা করেছে তাই বিয়ে দিতে হবে ওয়াহাবির কাছে ছেলের কাছে বলছে বেটা ওয়াহাবি তোর মেয়ে আমেনা বড় হয়ে গেছে বিয়ে দিবি কিনা বল কারণ তোর মেয়ে দিন হলে পরপুরুষের দিকে তাকায় কিনা তা জানি না বলতে পারি না ছাদের উপর উড়ে যায় সন্ধ্যা হলে ঘরেতে চোখের পানি বালিশটা ভিজে যায় এর কারণটাকে জিজ্ঞাসা করলাম মদিনা থেকে মক্কার জমিনে খানায় কাবা দেখার বড় আশা করবে কি করবি তুই বল অন্য কোন পুরুষের কথা বলি কিছুই বলে না শুধু বলে খানায় কাবা দেখা করবো আমার আশা হয় জোরে বলে সুবহানাল্লাহ কি নিয়ে কোন পুরুষের কথা নয় আব্বা জান ওয়াহাবি বললেন মামা এখন আমি কি করব একটু আমাকে বলো সবাই বলেছিলেন এই বেটা ওয়াহাবি মদিনা শরীফটা তালাশ করে দেখ তোর মেয়ে আমিনার মতো একটা ছেলে পাওয়া যায় না আমিনার জন্য মদিনা শরীফে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেল মদিনা শরীফটা তালাশ করলেন আমিনার মতো কোনো ছেলে পাওয়া গেল না 4 বছর বাদে খুঁজে মা আপনার ডাক্তার কিনা মায়ের কাছে বলছে মা শোনো আমি 4 বছর ধরে আমি আমিনার জন্য মদিনা শরীফটা তালাশ করেছি আমার মেয়ের কোনো ছেলে পাওয়া যায়নি আল্লাহ রাসূলের আম্মা জান চিৎকার করে বলছে আব্বা জান আমি আল্লাহর শুকরিয়া করে বলি আমার মদিনা শরীফে আমার বিবাহ বন্ধন হবে না ও জনমখানি মা ও পেটে রাখনে वाला মা ও আমার বাবা আমি বলছি শুনে রেখে দাও আমি আমিনা বলছি আমার মদিনা শরীফে আমাকে বিবাহ হবে না আমি বাড়ি পড়ে দেখেছি আমি কিতাব পড়ে দেখেছি তোমরা কিতাবের ভিতরে দেখেছি আমি শুনেছিলাম মায়ের নাম আমিনা আব্বার নাম আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তালিব তার ঘরে একটা জন্মগ্রহণ করবে নবী মুহাম্মদ বলে আসবে মক্কা নগরেতে জন্মগ্রহণ করবে আব্বা বড় আমার আশা হয় আমার তামান্না হয় আমার মক্কার জমিনে মদিনা শরীফে আমার বিবাহ হবে না এই কথা যখন বললেন একটু পায় দুঃখ পেল না আব্বা জান যখন ছেলের কথা বলল মায়ের সাথে দাদিমার সাথে যখন বললেন আমিনা তখন হাসতে হাসতে বললেন আব্বা আমার মদিনা শরীফে আমার কোনো বিবাহ বন্ধন হবে না এত জোরে দিকে কিছু বলা যায় এত জোরে দিয়ে গেছে সব বক্সের কিছু বলা যায় দরশরী মাইলা ও আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ছিল বাচ্চারা মাঠে যাবে বলে আর নব সাজে সাজিয়ে দিলাম ছেলের বলে হয়তো করে ছেলে বলে নিয়ে গেল তুলে মাসুম বাচ্চার উপর ছিল কারা তমঞ্জলি জানায় জানায় ছেলে চলে দলে হালিমা শেষ জানানার নবী আমার শেষ জানানার নবী আমার মায়ের দুল আয়ের দুল ও মুহাম্মদ তোমা ডাকে তোমার আয় মালিক আমার
ভাইজান হয়তো তারা আয়াত কোনে নিয়ে নিয়েছে জান বুক ফেটে যায় মা গালিমার শুনে হলো গায়রা ছেলের মুখের দিকে শুধু তাকায় পারে আগা বাজায় আমার কথা আয় মানি কামার ওয়ালা আলি ভাই ওরা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد হায়দার বাবাজিরা সম্মানিকেরা আমার রাসূল পাক বিশ্বনবী রাসূলুল্লাহ আমার দস্তায় ভাই সম্মানিকেরা লেখ ছেলে পছন্দ হলো না বয়স হয়ে গেল মিটিং করতে যাও যখন মিটিং করতে হয় মদিনা থেকে মক্কা শরীফে মিটিং করতে হয় মদিনা শরীফে মিটিং করতে গিয়ে মক্কা শরীফে মিটিং করলে রাত মক্কা শরীফে রয়ে গেল সোনার মালিকেরা মক্কা শরীফে যখন রয়ে গেছে করার পরে খানার কাবার আমার বললি ছিল আব্দুল মুতালিব বলছে ভাই আমার সুখ আপনার নামটা কি আইনারু কথা আপনার বসবি কথা থেকে কি ব্যাপারে আমাকে বলুন সময় বলেছে আমার বাড়ি হলো মদিনা শরীফে আমি মদিনা শরীফে মক্কা মদিনা থেকে মক্কা শরীফে মিটিং করতে এসেছি রাতে যখন কোথায় থাকবো শুনছিলাম নাকি মক্কা শরীফে খানায় কাবা আমার বললি নাকি খুব ভালো মানুষ আমি রাতে এখানে থাকবো আমার বাড়ি হলো মদিনাতে বলি না আপনি এখানে থাকুন আপনার সামনে বেঁধে দিই খানায় কাবায় থাকুন আমার জিম্মাদার হবে বলি আমার ছোট পুরো ছোট ছেলে আমার মালিকা টুরা আল্লাহকে আপনার মেহমানদারি করবে আল্লাহর রাসূলের আব্দুল জামান আব্দুল আলাইবার কিনা বার হয়ে চলে গেল আল্লাহ জিম্মাদার দিয়ে চলে গেলেন আব্দুল্লাহ খানায় বাবা মামা কিছু নিয়ে গেল খুব কিছু নিয়ে গেল কিছু পানি নিল পানি খাবার ব্যবস্থা করে সামনে বসে আছে আখলাক ব্যবহার দেখে বললেন বাবা রে বাবা তোর কি বিয়ে হয়েছে দাদা আমার মাথা বন্ধন হয়নি বলে তার রাম কি বলে আব্দুল মুতালিব আখাকে নিলাম আমার নাম কি বলে আব্দুল্লাহ কি ব্যাপারে আমাকে বলো ওই সময় বলেছিলে শোনো আমি বাড়তে পারি সব শুনে রেখে দাও আমরা জানাতে মাঝে বড় ভাই আছে আমার বাজানের কাছে বলবে আমার মায়ের কাছে চাচার কিনা বড় ভাইয়ের কাছে বলতে পারো চাচা তাদের কাছে বলতে পারো আমি বিয়ের পুরো প্রস্তাব দিতে পারবো না আমি মদিনা শরীফে তালাশ করে চিনে মেটা একটা আমি আল্লাহর খানে কাবার পূর্বেতে জানিয়ে দিলাম আল্লাহর খানে কাবা জানিয়ে দিলাম আল্লাহর খানে কাবার মগলি জেনে দাও ওই সময় এসে বলছেন বাবা বাবাজি রে বেটা বাবাজি রে তুই খানার কাবার মগলি শুনে রে দাও বাবা শুনে রে দাও জেনে রে দাও আব্দুল্লাহকে যে আমার মাদার দিয়ে দিয়েছো এই আব্দুল্লাহকে আমার এত ভালো লেগেছে এই ছেলেটাকে আমার কন্যার সাথে বিবাহ দেব কারণটা কি আমি মদিনা শরীফে তালাশ করেছি যে চারটি জিনিস লাগে এক নাম্বার হলো এক নাম্বার শর্ত হলো আমার মারুলি আর বাইনা ওয়ালি মালিহা ওয়ালি ফিহা ওয়ালি দিনিহা ওয়ালি জামালিহা ওয়ালি ফুরুজা দিন তারিবা তাতা ये গেলে চারটি জিনিস লাগে ছেলে যখন দেখতে যাবে চারটি জিনিস দেখো মেয়ে যখন
দেখতে যাবে চারটা জিনিস দেখতে হয় ওদের কাজ হলো বাহু মারা এটা আমার কিনারে কিনারে হবে হাজার বংশধর দেখতে হবে জামালিয়া মেয়েটা সুন্দর সুন্দর দেখতে হবে তিনিহা মেয়েটা টিভি দেখতে ওয়ালা কি না আমার কিনারে দেখতে হবে বললে মেরি কামবা মেরি ঘোড়া মেরি বাবা খারাপ হয় রাসূলুল্লাহ বলছে কোনো বাধা নাই কিন্তু ফজর বিদাতের দিন में যদি 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला হয় ওই ছেলেটার ওই ছেলেটা আপনাকে বিবাহ দেওয়ার জন্য রাসূলুল্লাহ আদেশ দিলেন সুবহানাল্লাহ এ বাবা ওয়াহাবিরে আপনি মদিনা শরীফে কতদিন নিমি ছেলে দেখেছে বলো সবাই বলেছে শুনুন দুদিন নয় আমি চারটে বছর মদিনা শরীফে তালাশ করেছি আমার আমিনার মতো কোনো ছেলে আমি পাইনি জোরে বলেন সুবহানাল্লাহ আপনি মোতালেব খানার কাবার বারবালি বিবি এত চালাক ছিল যদি একটা মানুষ চারটে বছর যদি নিয়ে দেখে 360 দিন মদিনা শরীফের গলি সমস্ত ছেলে দেখেছে আমি যদি নাম পছন্দ হয় কত সুন্দর ছেলে তাই দেখেছে কত ভালো কত খারাপ ছেলে দেখেছে আমার ছেলে আব্দুল্লাহ পছন্দ করে থাকে নিশ্চয় আমার আব্দুল্লাহ থেকে মেনা বড় ভালো মেয়ে হবে আব্দুল মুতালিব এক কথাই বলেছে আজ তাকবীর ইশারাটা মানুষের জন্য হলো যত ইশারাটা তিনি বুঝতে পেরেছেন তাই আব্দুল মুতালিব বুঝতে পেরেছেন ওয়াহাবি বড় চালাক মানুষ আব্দুল মুতালিব বড় চালাক মানুষ তিনি বুঝতে পেরেছেন আমিনা ভালো ছেলে আল্লাহ মেয়ে ছেলে আমি শুনেছিলাম আপনার কাবার মুতাল্লি যায় তাওরাত কিতাবে লেখা আছে আপনার জব্বুর কিতাবের ভিতরে লেখা আছে কিতাবের ভিতরে লেখা আছে হবে আমিনা আপনার হবে আব্দুল্লাহ শ্রী কাবা বিবাহ হবে দাদা নাম আব্দুল মুতালিব যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে আব্দুল মুতালিব বলছে বাবা মদিনাবাসী ওয়াহাবিরে আমি আব্দুল মুতালিব খানার কাবার বারবালি আমি অর্ডার দিলাম হুকুম দিলাম যা দিলাম আমার ছেলে আব্দুল্লাহকে তোমার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার প্রস্তাব দিলাম আব্দুল মুতালিব আপনার কিনা রাজি হয়ে গেল আপনার হুজুরি রাজি হয়ে গেল তারিখ কাটা করা হয় কোন দিনে কোন সময় কোন তারিখে বিবাহ বন্ধন হবে আব্দুল মুতাশির মদিনা শরীফে যাবেন তারপর আপনার মেয়েকে মক্কায় নিয়ে আসতে হবে কাবা আব্দুল্লাহর সাথে আব্দুল মুতালিবের ছোট পুত্র আব্দুল্লাহর সঙ্গে আমাদেরকে বিবাহ বন্ধন হবে এই তারিখটা করে দেওয়া হলো এইবার সেই থেকে গিয়ে যখন আপনার আব্দুল মুতালিবের কথা শুনেন ওয়াহাবি মুস্তাফি কোথায় গেল ঘরে ঘরে বাজার যায় 3 দিনের মাথায় যখন ঘরে পৌঁছালো আমিনা দূরে গিয়ে আব্বার ওদের কাছে গিয়ে চোখে বলে আব্বা আজ তোমাকে কষ্ট দিন আমি মেয়ে হয়ে তোমার চোখ দেখতে পাইলে আজ কোথায় ছিলে বলো বাবা আহারে ওয়াহাবি হাসতে হাসতে উড়ে বেরিয়ে গেলে জইলে বেঁচে আমিনার কাছে বললেন মা আমিনা শোনো তোমার জন্য আমি মদিনা শরীফে চারটে বছর ছেলে দেখেছি তোমার মতো ছেলে পছন্দ হয়নি আমি মদিনা মক্কা শরীফে গিয়েছি মক্কা শরীফে আব্দুল মুতালিবের ছোট ছেলে আব্দুল্লাহকে ভালো লেগেছে মা আমি তার সঙ্গে তোমার বিবাহ বন্ধন দেওয়ার জন্য আমি তারিখ করে এসেছি আস্তে বলো জগৎ কালিমা আপনি রাখনে वाला মা ও দাদি বালিয়া রেখে দাও বাজার রেখে দাও আমার সব আপনার কিনা না বছরের স্বপ্নটা ওই ছেলেটা কেমন ওই ছেলেটা কেমন মা ছেলেটা কেমন দেখতে বাবা আমি তো চোখে দেখেছি নিজের চোখে বলে আমার স্বপ্নের তাবিরটা সবই মিলে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ ও জনগণ মা ও পেটে রাখনে वाला মা দীর্ঘ
5 থেকে 7টা বছর আমি স্বপ্ন দেখেছি আমি খানার কাবার মরলি ছোট ছেলের সাথে আমার বিবাহ হবে আমি জানি আমার স্বামীর নাম হবে আব্দুল্লাহ আমার স্বামী দেখতে এমন দেখতে আমার স্বামীটা এমন গঠিত দেখতে না হাই হাই আম্মা বলো আমার স্বামীর হাত এই রাখো আমার স্বামী আকলাক খুব ভালো আমি জানিলা আমার স্বামীর এরকম দেখতে এরকম কাবার এরকম দেখতে আজ আমি 5-7টা বছর ধরে স্বপ্ন দেখেছি আর স্বপ্ন সারা জীবনের স্বপ্নটা স্বপ্নটা আজকে আল্লাহ পাক কবুল করেছে বিবাহ বন্ধন হবে আমি এই জন্য দাদিমা শুনে রেখে দাও জেনে রেখে দাও সকালে বলে উপরে ছাদের উপরে বসে বসে মদিনার দিকে তাকিয়ে তাকিয়ে খাদিয়াই না রাত হলে আমি যখন রাতে বিছানায় যাই তখন আমার স্বপ্নের কথা মনে ওঠে গতকাল রাতে যে স্বপ্নটা দেখি যে স্বপ্নটা দেখেছিলাম সেটা হলো আমার নবী পাকের আব্বা জান আমি জন্ম খানা ও দাদিমা এই জন্য আমি রাতে কাঁদতে কাঁদতে কারোর জন্য কাঁদিনা 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 আখিরের জামানা নবী আমার কোলেতে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা বললেন বললেন দাদি বালিয়া তখন কিনা শুনলেন শুনলেন আব্বা জান শুনলেন এই কথাটা বারবার যখন বলার বিনিময়ে সময় শুনে রেখে দে জেনে রেখে দে আমি তোর একটা কথা বলছি শোন আমার কি 3 তারিখ হয়ে গেছে বলে আমি নতুন শাসজিত করে দাও আমি নাকি দেখে নাও আজকে আমি নাকি আজকে আমি নিয়ে চলে যাব আমি নাকি মদিনা শরীফে বিবাহ মক্কা শরীফে হবে আমি নাকি নিয়ে মক্কা শরীফে নিয়ে যাওয়া হলো কিন্তু আল্লাহ রাসূলের আব্বা জানের সঙ্গে আব্দুল্লাহর সঙ্গে আল্লাহ রাসূলের আম্মাদের বিবাহ বন্ধন দেওয়া হলো রাসূলের আম্মা জানকে আব্দুল্লাহর সাথে বিবাহ দেওয়া হয় বিবাহ দেওয়ার পরে একদিন দুদিন 3 দিন 4 দিন 3 দিন 4 দিন হয়ে 5 দিন 6 দিন হয়ে 7 দিন হয়ে গেছে বিয়ে হলে কদিন 3 দিন 9 দিন পালে কদিন 9 দিন কিন্তু আলেমেরা মাস্টার ডাক্তার মাস্টারেরা তারা পালে যেদিন বিয়ে হবে তার কদিন ঘরে ঘরে তাই ভাই মসজিদে ডাক্তার সে ডাক্তারি করবে 4 দিন 4 দিন সময় নেই ব্যবসা করতে চলে যাবে তাদের 9 দিন পালার সময় সুযোগ হয় তাই তো রাসূলের আম্মা জান আব্বা জান বলছে শোনো বিবি আমেনা বলে কি আমি এইবার আমার ভাই আছে তাদের সাথে আমি সংঘর্ষ সিরিয়াকে যারাতে যাব তুমি আমাকে ছেড়ে দাও 13টা দিন আমি তোমার কাছে রয়েছি আমি তোমার হক আদায় করতে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না তুমি আমার লেবাস হয়েছো আমি তোমার লেবাস হয়েছি এক অপরের লেবাস হলো ঠান্ডার সময় যেমন জামা কাপড় তুমি আমার লেবাস আমি তোমার লেবাস ছিলাম 13 দিন এখন আমি তিজারাত করতে যাব সংঘর্ষ সিরিয়া চলে যাব তুমি আমার জন্য একটু দোয়া করো আমি কাল সকালে বার হয়ে যাব জোরে বলে সুবহানাল্লাহ বলছে স্বামী একটা কথা বলি কি তুমি আমার ছেলে সবে নতুন বিবাহ বন্ধন হয়েছে আর তুমি আমার ছেলে কেমন চলে যাবে কোনদিন হতে পারে বলছে না আমার আব্বা জান আম্মা জান খারাপ ধারণা করবে কুধারণা করবে নতুন বিয়ে দিয়েছি বউর প্রেমে পাগল হয়ে আসি যারা করতে যায় না সব ছেড়ে দিয়েছে 14 দিনের মাথা আবার উপস্থিত হয়েছে সকাল হয়েছে জামা কাপড় গুছিয়ে নিয়েছে তিজারাতের মাল গুছিয়ে নিয়ে কোথায় যাবে স্বামী তুমি আমার জন্য একটু দোয়া করো আমি সামনে সে তিজারাতে চলে যাব আমার ভাইরা সব সাতারে দাঁড়িয়ে আছে তুমি ভাইরা আমার বাবাজিরা ও আমার মায়েরা শুনে দেন আমার রাসূল পাকের মাদা আমার রাসূল পাকের মাদা আমাদের কাছে বলতে শোনো বিবি আমেনা শুনে দাদা আজকে না 14
14টা দিন তোমার কাছে রয়েছে গো বিবি। আজকে আমি ফরজ গোসল করলাম, আজকে তোমার কাছ থেকে বিদায় নেব। আজ আমি তোমার কাছে থাকবো না, 14 দিন হয়ে গেছে। আমি আমার স্বামী, তুমি চলে যাবে স্বামী। আর 14টা দিন আজ তোমার পক্ষে ছিলাম, তোমার কোলে ছিলাম, তুমি চলে যাবে আজকে আমার একা কেন ফেলে? তবে স্বামী শুনে কি দাও, আমি গতকাল রাত্রিতে আমার কোলেতে একটা আহারে নূর আলা নূর একটা কিতাব যেন আমার কোলে দিয়ে চলে গেছে। এই কথা যখন বললেন আব্দুল্লাহ জবানটা বন্ধ হয়ে গেল। আর কথা বলল, কি কথা মা বিবি শোনালো? বিবির কথা না, স্ত্রীর কথা না। এই কথা যখন শোনালেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ চুপ করে গেল। সেই রাতে যাপন করলেন, তারিখে রাত যাপন করলেন। 16 তারিখে রাতে যখন 14 তারিখে রাত চলে গেল, 15 তারিখে যখন দিবগত রাত চলে গেল, আবার সকাল হয়েছে। সকালবেলা জানিয়ে দেয়, ও আমার বিবি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আবার আপনি দেরি করতে পারবো না। বলে বিবি রে, আমি আজকে দেখেছি গত আপনার কিনা রাত্রিতে আমি ফরজ গোসল করে নিয়েছি। সুবে সাদিকের পরে আমি স্বপ্নটা দেখেছি। সুবে সাদিকের পূর্বে ফরজ গোসল করার পরে যখন আমার বিছানায় নিদ্রায় গেলাম, আমি সুবে সাদিকের সময় আমি স্বপ্ন দেখতে পেলাম, জানো আমার মাথা দাঁড়িয়ে জানো আমার 5টা নাম শিখিয়ে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বাগ হয়ে গেল। গতকাল বললে আমার কোরআনটা কি আমার যেন একটা নূরালা নূর দিয়ে গেল। ফের বলছে 5টা নাম দিয়ে গেল। বিবি রে, 5টা নাম তোমাকে কি শিখিয়ে দিয়ে গেছে? তুমি একটু আমাকে বলো বিবি, একটু শুনতে পারি? বলে না, এখানে কোনো জনপ্রাণী নেই। বললেন হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো আর কেউ নাই, আল্লাহর ফেরেশতা ছাড়া কেউ নাই, বিবি আর আমি ছাড়া কেউ নাই, কেউ জানতে পারি না। কত নামে স্বামী শুনে রেখে দাও। একটা নাম হলো আতিক, একটা নাম হলো হাসিব, একটা নাম হলো রাকিব, একটা নাম হলো আহমদ, একটা নাম হলো মুহাম্মদ। স্বামী গো, অন্ধকার রাত্রিতে এই 5টা নাম কি আমাকে শিখিয়ে দিয়ে গেল। যতক্ষণ পর্যন্ত আমি মুখস্থ করেছি, ততক্ষণ পর্যন্ত আমার মাথা থেকে হটেনি। আল্লাহ রাসূলের আম্মা জান এই 5টা নাম শিখে নিলেন, আব্দুল্লাহ শিখে নিলেন। আব্দুল্লাহ 15 তারিখ হয়ে গেল। এই বিবাহ রাতে 16 তারিখে তিজারাত করতে চলে গেল। সমাজ হয়ে গেল, সমাজ বাড়ি যখন করে মহামিনা তখন হুবলা, আরবি ভাষায় বলা হয় হুবলা, বাংলা ভাষায় বলা হয় গর্ভবতী। সমাজ মা জননী আপনার নবী পাক, মা জননী পেটেতে গর্ভবতী রয়েছেন। আব্দুল্লাহ যখন আসলেন, পীড়া হলো, অসুস্থ হলো। আমিনা স্বামী বিধবা হয়ে গেল। আমিনা বিধবা হয়ে গেল। আল্লাহ জমিন দুনিয়ার জমিনে থেকে বিদায় দিল। অবস্থায় দেখা যায় আমার বাবা জিরা দেখতে দেখতে 6 মাস 7 মাস 8 মাস হয়ে গেল। আমার 9 দিনের রবিউল মাসের 1 তারিখ থেকে আব্দুল মুত্তালিব কান্দে সে বলে, বোমা আমেনা, আমি তোমার জানিয়ে দিলাম মা, আর আমার কলিজার টুকরা মোহাম্মদকে তুমি ঘরের ভিতরে হেফাজত করে রেখে দিও। জুড়ে বলেন, ও শ্বশুর রে, আমার কলিজার টুকরা মোহাম্মদ আমার কোলে ভক্তি আসবে, তুমি কেমন করে বললে বলো? তুমি পাগল হয়ে গেছো। আমি বৌমা, আমার পেটে বাচ্চা, কোন বাচ্চা হয়নি, তুমি কেমন করে কথাটা বলেছে? বৌমার মনটা তো স্বামীর কথা ভুলে গিয়ে আরে মনটা উতালা হয়ে গেল মোহাম্মদের কথা। কারণ আমি 6 মাস 9 মাস পূর্বে মোহাম্মদের কথাটা আমার কানে শিখিয়ে দিয়ে গেছে, আল্লাহ রাসূলের কথাটা। আমার অবস্থায় দ্বিতীয় দিন এসে বলছে, বৌমা আমার নাতি আহমদকে ঘরের ভিতরে একটু যত্ন করে রেখে দিও। 2 নম্বর যখন শিখলো বৌমা আনন্দ হলো। 2 নম্বর কে শিখালো, না 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 শুনে রেখে দাও। তিনি রবিউল আউয়ালে এসে বলে, বৌমা তুমি
কথায় বলো আমি না বৌমারে আব্বা জান কি হয়েছে বলো 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 পরবর্তী অবস্থা আমার কষ্ট হয় আমি হাঁটতে পারি না আজ আমার স্বামী নাই আমার ঘরে ঘরেতে আমার কোনো রোগন নাই আমার কোনো তেল নাই আমার কিছু নাই ও স্বামী হারে আজ আমার স্বামী নাই ও আমার শ্বশুর মশাই শুনে গেদা আমি তোমার মুখটা দেখবো আমার ঘরে কোনো তেল নাই কি হয়েছে আমাকে বলো আমার কলিজার টুকরা গভীর রাতে প্রত্যেকদিন তাহাজ্জুদের সময় আসে এসে বলে আমার নাতি আতিককে তুমি হেফাজত করো জোরে বলে কি ব্যাপার কে শেখালো এই করতে করতে চাপিনের মাথায় সে বলি তোমারে আমার নাতি কোথায় কি পাগল হয়ে গেছে তুই আমার বাচ্চা আমার হাসি কোথায় এই কথা বলেছো আবার তিনি হয়ে যায় কথা বলার পর ফাঁসির রবিউল আউয়ালে সে বলছি মা বৌমা শোনো আমার বাচ্চার বাচ্চা মোহাম্মদ রাকিব কোথায় জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের আম্মা জান কি হয়ে যায় পাঁচটা নাম কি বলেছে কেউ শিখিয়ে দিয়ে গেছে না না কাঁদতে কাঁদতে 6 তারিখ হয়ে গেল 7 তারিখ হয়ে গেল সিজদায় পড়ে হায়রান আমি কি করব এই নামটাকে শিখিয়ে দিয়ে গেল 8 তারিখে হয়ে গেল 8 তারিখে কোন রেয়াতে এসেছে রাসূল পাক নয় রবিউল আউয়াল এসেছে কোন রেয়াতে এসেছে 12 রবিউল আউয়াল এসেছে আর 9 তারিখে সে খানায় কাবার মুসল্লি দৌড়ে দৌড়ে আসে এসে বলে বৌমারে আমার নবী মুহাম্মদ দুনিয়ার জমিনে হয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আমি জানিয়ে দিলাম বৌমা আমার শ্বশুর মশাই এখান থেকে একটা কদম ঘটতে দেব না তোমার নামগুলোকে শিখিয়ে দিয়ে গেছে জোরে বলে সুবহানাল্লাহ ওরে বৌমারে শুনে রেখে দে জেনে রেখে দে আল্লাহর খানায় কাবার উপরে আল্লাহর আরশ মোয়াল্লা হইতে বাইতুল মামুর থেকে আল্লাহর খানা কাবার উপরে লক্ষ লক্ষ ফেরেশতারা তারা জিবরাইলের মারফতে তারা লক্ষ ঝান্ডা ধরে নিয়ে আল্লাহর খানার কাবার চতুর্দিকে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া আতিক ইয়া হাসিব ইয়া রাকিব বলতে বলতে তারা স্লোগান দিচ্ছে জোরে বল সুবহানাল্লাহ আমি তোমার জানিয়ে দিলাম 10 তারিখ হয়ে যায় 10 তারিখে সেকেন্ডে বাবা কেঁদো না মা কেঁদো না 11 তারিখে রাত্রে রবিউল মাসেরাও বলে 11 তারিখে রাত্রে সে বলে বৌমা আমার চতুর্দিকে কাফির বেঈমানেরা ঘিরে গেছে তারা মালয়েশিয়া থেকে এশিয়া মহাদেশ থেকে এসেছে জাপান জার্মান থেকে এসেছে আজকে নাকি আমার নাতি কলিজার টুকরা হবে তাকে তুলে নিয়ে চলে যাবে না না সাবধানে রেখো আমার যে বাচ্চাটা হবে বাচ্চা দুনিয়ার জমিনে আসবে তবে আখিরি জামানা নবী জোরে বলে সুবহানাল্লাহ আজকে হবে কি করে তুলে বৌমা কাঁদতে বলছে আমার এখন পেটে বাচ্চা আজকে দীর্ঘ 10 থেকে 11 দিন তুমি আমাকে খুব বারবার জ্বালাতন করছো এখন আমার কোনো বাচ্চা হয়নি জোরে বলে সুবহানাল্লাহ তুমি কেঁদো না লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে আওয়াজ জিবরাইল সালাম এই আখিরাতে আওয়াজ দেখতে পেলাম তারা ঘন্টা নিয়ে স্লোগান দিতে গিয়ে ইয়া মুহাম্মদ বলতে বলতে খানার কাবার চতুর্দিকে তারা ঘুরছে জোরে বলে সুবহানাল্লাহ তুমি কেঁদো না ঝোলো বাচ্চাটা তুমি হেফাজত এই বলতে চলে গেলে এমন সময় সুবে সাদিকের সময় আমার বাবা আমিনা চলে আসছে দুনিয়াতে চলে বলে সুবহানাল্লাহ সকাল হয়েছে